আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটা শেয়ার করব সেটা হচ্ছে আমি আমার আইব্রোটা কিভাবে অ্যাড করি। আমি অনেক ইজি ওয়েতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার কিন্তু করবেন। আইব্রো করতে যা যা টুলস লাগবে আমি দেখিয়ে যাব। প্রথমে আমি নিয়েছি স্পুলি, এটা দিয়ে আমি প্রথমে একটু আইব্রোটা কম করে নিচ্ছি। আমি আইব্রোটা কম করে নিলাম কারণ তাহলে আমার আর্ট করতে সুবিধা হবে। এরপর আমি আই ম্যাজিকের একটি আইব্রো পমেট নিয়ে নিয়েছি। এটার শেড হচ্ছে ইবনি। এরপর আমি একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে একটু পমেট নিয়ে নিয়েছিলাম এবং এক্সট্রা প্রোডাক্টটা হাতে লাগিয়ে নিয়েছি। এরপর আমি একটি সরলরেখার মতো আর্ট করে নেব। আমি যেমনটা চিন্তা করেছি ঠিক ওইভাবেই করে নিয়েছি। এরপর আমি বর্ডার লাইন আর্ট করে নিচ্ছি প্রথমে। এরপর আমি মাঝখানটায় যতটুকু প্রোডাক্ট আছে ততটুকু দিয়ে আমি ভরিয়ে দিচ্ছি। আমি কিন্তু সামনের দিকটা একটু আর্ট করিনি। এরপর একটি স্পুলি নিয়ে আমি হালকা হাতে ভালোভাবে হার্শ লাইনগুলো মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু সামনের দিকটায় কোনো প্রোডাক্ট ইউজ করিনি। আমি স্পুলি দিয়ে যতটুকু সম্ভব কভার করা যায় ততটুকুই করেছি। এরপর আমি W7-এর একটি কনসিলার ইউজ করছি, এটা শেড নাম্বার 2। এরপর আমি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কনসিলারটা লাগিয়ে নিচ্ছি। কনসিলারটা লাগানোর ফলে যা হবে, আমরা যদি আর্ট করতে সময় কোনো ভুল করি এটা দিয়ে আমরা মিনিমাইজ করতে পারবো বা কভার করে দিতে পারবো। আপনারা চাইলে কিন্তু স্কিন টোনেও শেড ইউজ করতে পারেন বা এর থেকে লাইটটাও ইউজ করতে পারেন। এরপর আমি স্পঞ্জের সাহায্যে আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। অনেক সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু হার্শ লাইন থাকলে একদমই ভালো লাগবে না। এরপর আমি একটি ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আইব্রোটা সেট করে নিচ্ছি। আমি আবারও বর্ডার লাইন থেকে শুরু করে পুরো আইব্রোটা আবারও একটু আর্ট করে নিচ্ছি যেন আইব্রোটা একদম সেট হয়ে যায়। এই ছিল আজকের আমার টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না।